হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5-এর ম্যাথ পেজ নাম্বার 34 থেকে। আমরা 33 নম্বর অবধি দেখেছিলাম 5টি সংখ্যা দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বানানো। আমরা দুটো হোমওয়ার্কও দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। এবার আমরা আজকে দেখব 34 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে কার্ড বাড়ায়, আমরা কার্ড 1-2 করে আমরা আরও সংখ্যা বাড়াতে আমরা আরও বড় সংখ্যা গঠন করার চেষ্টা করি। দেখো তো, ধ্রুব বাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে 20,450 টাকা আয় করেন। তাহলে বছরে 65,400 টাকা আয় করেন, বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তাহলে তিনি মোট কত আয় করেন? তাহলে আমরা একটা একটা করে লিখব। এই দেখো, এইখানে দেখো 6টা অজুতের কার্ড, আর এখানে দেখো 5 আছে, 5টা হাজারের কার্ড, 4টে শতকের কার্ড, আর এই ঘরগুলোতে ফাঁকা, কিছু নেই তাই ফাঁকা। এবার দেখো 2টো অজুতের কার্ড, হাজারের ঘরে কিছু নেই, 4টে শতকের কার্ড, 5টা এককের কার্ড। এবার দেখো 5টা দশকের কার্ড। তাহলে আমার সবগুলো যদি একক দশকগুলো যোগ করি, তাহলে এখানে 6 আর 2 কত হয়? 6 আর 2 8টা। দেখো এখানে ঘরে 8টা আছে। এই ঘরে দেখো তো কটা হলো? 5টাই হলো। এ ঘরে কিছু নেই বলে এখানে 5টাই হলো। এখানে কটা হলো? দেখো তো 4 আর 4 8টা হলো। আর এখানে দেখো তো একক ঘরে মোট 5টা হলো। তাহলে আমাদের উত্তরটা কত হলো? উত্তরটা হলো 8 অযুত 5,000। আর এখানে কি হলো? 8, আর এখানে হলো 10, 8 এখানে 5, আর এখানে শূন্য কিছু নেই, মানে শূন্য, মানে 85,850 টাকা ইনকাম। তাহলে ধ্রুববাবুর বছরের ইনকাম কত? 85,850 টাকা। কার্ডের সাহায্যে করলেও আমরা পাচ্ছি। চলো দেখো, মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে এতটি ইট তৈরি হলো, পরের দিনে এতটি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? তাহলে এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ 4টে অজুতের কার্ড, এখানে 2 আছে, দুটো কি হাজারের কার্ড, আর এখানে শূন্য, 2টো আছে 10 শতকের কার্ড, আর 4টে আছে এককের কার্ড, আর এখানে দশকের কোনো কার্ড নেই। ঠিক পরের দিন আমাদের করতে হলো 40,807। তাহলে 4টে অজুতের কার্ড, হাজারের কার্ড নেই। এখানে দেখো তো 8টা শতকের কার্ড, দশকের কার্ড নেই, এককের কার্ড 7টা। তাহলে আমার মোট কটা এককের কার্ড হলো? মোট হচ্ছে 7 আর 4, মোট 7 আর 4 11টা। 11টার মধ্যে একটা কার্ড, একটা 10টা কার্ডে কি হয়? একটা হলুদ কার্ড হয়, একটা হলুদ হয়ে চলে গেল, আর পরে থাকলো একটা কার্ড। এবার দেখো এখানে একটা কার্ড থেকে গেল, এইখানে দেখো তো 8টার 2টো কটা হয়? 10টা কার্ড। 10টা কার্ড হলে 10টা কার্ড হয়ে গিয়ে নীল কালার হয়ে একটা হাজারের ঘরে চলে যাবে। তাহলে এখানে 2টো হাজার ছিল, এখানে দেখো একটা হাজারের ঘরে চলে এসছে। এখান থেকে এই শতকগুলো যোগ করে একটা হাজারের কার্ড পেয়ে গেছি। তারপরে এবার দেখো এখানে 8টা অজুতের কার্ড আছে, তাহলে 8 অজুত 3,000। এখানে কটা? কিছু নেই, শূন্য। এখানে 1 10 1 11। তাহলে কত হলো? 83,011। তাহলে আমরা এইভাবে করতে পারি, আবার পাশাপাশি লিখেও করতে পারি। এই অঙ্কটা তোমরা নিজে করো, চেষ্টা করো। আমি এটা করে দিচ্ছি, দেখো 4-এরটা। তাহলে আমরা প্রথমে সংখ্যা, যেই সংখ্যায় দিক না কেন, বেশি বড় ছোট, আমরা এককের ঘর থেকে বসাতে যাব টুয়ার্ডস এই দিকে, অযুতের দিকে, এইদিকে আস্তে আস্তে। যদি আমার এই 50টাকে আমরা বসাই, তাহলে 0 আর 5 একক আর দশকে বসবে, ঠিক আছে? তাহলে এটা 406টাকে বসালে কি করব? 6টা এককের ঘরে, তারপরে এদিকে বসবে, একটা ঘরে একটা করে সংখ্যা বসবে। বুঝতে পেরেছো? একটা ঘরে একটা করে সংখ্যা বসবে। তারপরে এখানে দেখো তো 5টা আছে, তাহলে আমি এখানে 8 বসালাম, তারপর 2 0 বসালাম, 2 বসালাম, তারপর 0 2, এদিকে যত দূর যাচ্ছে যাক। তারপরে এইটা। এবার যোগটা করতে গেলে কি করতে হবে আমাদের? যোগটা যেমন আগে আমরা যোগ করেছি সেরকমই যোগ করতে হবে। এখন আর একক দশক শত কিছু মনে রেখে লাভ নেই, এখন জাস্ট আঙুল গুনে গুনে যোগ, বা যারা এমনি যোগ করতে পারে এমনি যোগ। 8 আর 2 10, আর 6 16, 16 6, হাতে 1, হাতের একটা এই মাথার উপর লিখে দাও। 5 আর 1 6, 6 আর 5 11, 1 হাত থেকে 1। তাহলে 8 আর 2 10, 1 11,
আর 4 15 5 হাত থেকে 1, 6 আর 1 7, 5 আর 2 7, তাহলে আমার কত হলো 77,516। এটাকে যদি আমরা বিস্তারিত লিখি তাহলে লিখবো 7 অযুত তো হয় না, 77,500.1.6 একক, এরকম ভাবে লিখবো। চলো আরো 2 3টে আছে, করে নিই আমরা চটপট। এটাকে সাজানোটা শিখে গেছো। এককের ঘরে আমরা ফার্স্টে লিখবো, তাহলে আমরা প্রথমে কি লিখবো 6 6 5 2 9 3, এই দিক থেকে লিখতে লিখতে যাবো। হ্যাঁ, তারপরে হচ্ছে 2 0 5 4, যত দূর যাচ্ছে যাক না, কোনো চিন্তা নেই। তারপরে 8 0 5, তারপরে এখানে 2, এবার যোগটা করে ফেলো। 6 আর 2 8, 8 16 আর 2 18, 8 হাত থেকে 1, একটা এই মাথায় লিখে দাও। 5 আর 1 6 হয়ে গেল। 10 আর 2 12, 2 হাত থেকে 1, এখানে একটা লিখে দাও। 10 আর 4 14, হাত থেকে 1, 3 আর 1 4, তাহলে আমার উত্তর কত হলো 44,268। বুঝতে পেরেছো? আরো একটা করছি, দেখো 5 0 2 1 6 লিখে দিলাম। একাদশ শত লিখতেও পারো উপরে। তারপরে লিখবো 1 0 9, আমরা ডান দিকটা সবসময় এক লেভেলে রাখবো, বাঁ দিকটা হোক আর একটা সংখ্যার নিচে আর একটা সংখ্যা লিখবো। তারপরে 2 8, তারপরে শুধু 8, তাহলে এরকম ভাবে যোগ করতে হবে। তাহলে 5 আর 1 6 আর 2 8, 8 16 6, হাতে রইল 1, 8 আর 1 9, 9 2 11, 1 হাত থেকে 1, 1 আর 1 2 6, তাহলে বসে গেল 62,196, বা আমরা বলতে পারি 62,109.6 একক। এটা করবো কি করে দেখো তো, 2 0 6 9 4, এবার আমরা কি করব, এই সামনে বসাবো 1 8 8, সংখ্যার সামনে সামনে, তারপরে 3 8, তারপরে শুধু 9, এবার যোগ আঙুল গোনা। 3 আর 3 6, 6 আর 9 15 5, হাতে থাকে 1, 8 আর 16 1 17 7, হাত থেকে 1, এখানে 1 চলে এলো। 7 আর 8 15 5, হাত থেকে 1, 9 আর 1 10 0, হাত থেকে 1, 4 আর 1 5, তাহলে কি হলো 50,575। উচ্চারণ করতে পারছো তো? ঠিক আছে। তারপরে চলো তো 5এরটা দেখো। কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 আর 4টে 0 আমি লিখে দেব। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা পাওয়া গেল। সংখ্যাটি কত, তাহলে কত বিয়োগ করেছি, হ্যাঁ, তাহলে সেটা এবার যোগ করে দাও। যেটা বিয়োগ করেছো সেটা যোগ করে দিতে হবে। 3,402, এটা যোগ করলে আমরা আগের সংখ্যাটা পাবো। বুঝতে পারলাম? তাহলে 2 0 4 3, 13,402 থেকে আমরা যদি 3,402 বিয়োগ করি তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। ব্যাপারটা বুঝলে না? এইটা আমার সংখ্যাটা হলো। সংখ্যাটা থেকে যদি আমরা 3,402 বিয়োগ করি তাহলে 5 অঙ্কের সংখ্যাটা পাবো না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, তাহলে দেখো তো, বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ে 850 জন ছাত্রছাত্রী প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকা 500 টাকা করে দিল। তাহলে কত টাকা চাঁদা উঠবে? তাহলে ছাত্ররা কত দিল? 850 জন 25 টাকা করে, গুণ করে নাও। 5-এর গুণটা আগে করো, 5 0 0, 5 5 25, 5 হাত থেকে 2, 5 হাতে 40 আর 2 42, এই তো হয়ে গেল। এখানে একটা শূন্য দিয়ে দেবো দ্বিতীয় লাইন করছি বলে। 2 0 0, 5 2 10, 0 হাত থেকে 1, 8 2 16, 1 17, তাহলে কি হলো, এখানে শূন্যর সামনে 0, 5 2 7 4 11, 1 হাত থেকে 2, 21,250 টাকা উঠলো। হ্যাঁ, 21,250 টাকা। এবার উঠবে কি, আচ্ছা বিকল্প পদ্ধতিটা, এইটাকে 5 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে, তারপরে এইটাকে 20 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। এটাই তো হচ্ছে বিকল্প পদ্ধতিতেও তাই। এবার শিক্ষক মহাশয়রা কত দিয়েছেন?
তাহলে 500কে 31 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ করলে কি হবে, যা আছে তাই হবে, 500ই হবে। 500কে 1 দিয়ে গুণ করলে 500ই হবে। 3 দিয়ে গুণ করলে কি হবে, 3 5 15 হবে। শূন্য বসলো 15, 0 0 5 5 1, তাহলে কত হলো, 15,500। তাহলে এখানে আমরা ছাত্রদের কাছ থেকে পেলাম 21,250, আর এখানে পেলাম 15,500। যোগ করে হয়ে গেল 0 5 7 6 2 আর 1 3। তাহলে আমরা টাকা দিয়েছি 36,750 টাকা। তাহলে মোট টাকা কত খরচ করলাম, চাঁদা দিলাম 36,750 টাকা। বুঝতে পেরেছো? এইখানে দেখো, গ্রামের পাঠাগারের জন্য 225 টাকা মূল্যের 221টি বই এবং প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? তাহলে 225 টাকা মূল্যের 221টা, এটা একটা, এই টাকাটার বই কিনলাম। 150 টাকাতে মূল্যের 80টা, এইটা। আর একটা হচ্ছে 150 টাকা, একটা হচ্ছে 50 টাকা মূল্যের 70টা। এটাকেও গুণ করে 3টে গুণের যোগফল করতে হবে। 3টে কিনতে পয়সা যা লাগলো যোগ করতে হবে। তাহলে একের গুণ যা আছে তাই 225ই বসবে। এখানে দ্বিতীয় লাইন করছি বলে 0 বসবে। 5 দুগুণে 10-এর 0 হাত থেকে 1, 2 দুগুণে 4 1 5, 2 দুগুণে 4। এবার এখানে তৃতীয় লাইন করছি বলে 2টো 0 বসবে। তারপর দেখো তো, 5 দুগুণে 10-এর 0 হাত থেকে 1 5 4 হয়ে গেল। এবার যোগটা করে দাও, 5 2 7 9 4। এবার দেখো তো, 80 দিয়ে গুণ করবো না, আমরা 8 দিয়ে গুণ করবো। 5 8 40-এর 0 হাত থেকে 4, যার 8 15 মুখস্থ আছে সে তো ঘটাম করে দেবে। 5 8 40-এর 0 হাত থেকে 4, 8 4 4 12। তাহলে এবার এর শূন্যটা আর এর শূন্যটা, দুটো শূন্য বসিয়ে দাও, 12,000। 5 7 35, এরবার দুটো শূন্য বসিয়ে দাও। এবার সবগুলো মিলে কত খরচা হলো যোগ করে নাও। 4 9 7 2 5, এর সঙ্গে আমরা যোগ করবো 12,000। এখানে 0 0 0 2 1, তারপরে যোগ করবো আমরা 3500, 0 0 5 3। ডান দিক থেকে বসাতে যাবে, তাহলে ভুল হবে না। 5 2 7 5 12, 2 হাত থেকে 1 10 আর 2 12 3 15, 15 5 হাত থেকে 1 4 1 5 1 6। তাহলে আমাদের উত্তর হলো, অতএব মোট 65,225 টাকার বই কিনলাম, বই কেনা হলো বা কিনলাম। বুঝতে পেরেছো? এইরকম ভাবে করবে। তাহলে আমরা 36 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। পরের দিন আমরা কার্ড কমাবো, কি করে বিয়োগ করতে হয় সেটা দেখবো। আজকের মতো এখানে, টাটা, বাই বাই।